আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রেহানা হাওলাদার। তো দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলা প্লাস্টিকের জালি ঝুড়ি কত কিছু নিয়েছি। দেখো এগুলা সব মনে করো সবজি, আলু, বাসনপালা ধুয়ে রাখার জন্য সব সব কিছুই কাজে লাগে। তো এই যে এগুলো আনছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ। তো এই যে দেখো আমি অনেকগুলো জালি নিয়ে এসেছি। তো আমি কি রাখবো তোমাদের সাথে শেয়ার করব, কি রাখবো না রাখবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি দিব একটু টিস্যু। এই টিস্যুটা দিলে কি, সবজি রাখলে মনে করো পানি টানি বাইরলে তাহলে ওই ফ্রিজে রাখি বা এমনি রাখি, নষ্ট হইব না। তো আমি এখানে এটার ভিতরে সবজি রাখবো সবসময় আমার হাতের কাছে। এগুলো আমি ফ্রিজে রাখবো না, বাহিরে কুকুরে ডাকতেছে। তো বন্ধুরা, এই পলিটিনে আমি যে কটা ধইনা পাতা আছে, এই ধইনা পাতাগুলো পেঁচার সাইডে রাখবো। আর আমার এগুলো ফ্রিজে রাখতে হইবে না, 2-3 দিন এভাবে খাওয়া যাবে, কোনো নষ্ট হবে না, পচবে না, গলবে না, কোনো কিছুই হবে না। তো এই যে আমি বেগুনের সাথে টমাটোরের সাথে এটা সাইডে রেখে দিলাম। তো এইভাবে করে আমি সব সবজিগুলো রাখবো। তোরা দেখো এই বেগুনের যেগুলা ফালাই দিছি, ওইটা ফালানে তো ভালো হয়েছে। তো এই যে এইভাবে করে আমি ঢাকনাটা দিয়েও রাখতে পারবো, এই যে এইভাবে ঢাকনা দিয়েও রাখতে পারবো, বুঝছে বন্ধুরা। এটার সাথে আমি কয়টা কাঁচামরিচ রেখে দেব। তো আমি ফ্রিজের তরকারি সবজি যেটাই রাখি না কেন, কারণ খাওয়া হয় না, মনেও থাকে না। তো এই জন্য আমি এটা হাতের কাছে সবসময় রাখবো। আর এটি 2-3 দিন ভালোই আমি ব্যবহার করতে পারবো, খেতে পারবো। তো এই যে দেখো এটার ভিতরে সবজি রাখাটা আমার খুবই ভালো হয়েছে। এখানে আছে এই ধরো না 1 পা টমাটোর, 1 পা বেগুন, আর এখানে 20 টাকা ধনিয়া পাতা, এখানে আছে 8 বা কাঁচামরিচ। তো আমি অল্প করে এটার ভিতরে রাখলাম, আর অল্পই আমি আনছি। তো এইভাবে ঢেকে আমি রেখে দেব। আর এই যে দেখো বন্ধুরা, এটার ভিতরে রাখলাম আমি আলু। এটার ভিতরে না হলো 2 কেজির মতন আলু আটে। তো বেশি বড় বড় ঝুড়ি বা কি দরকার, তো এরকম ছোট ছোট জিনিসে রাখলে, এটা আমি 2 কেজি আলু রাখছি, এটার ভিতরে না হলো 2 কেজি আলু রাখছি। তো আমি এইভাবে করে সব ঝুড়ির ভিতরে সব কিছু রাখবো। আর কি রাখবো না রাখবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বন্ধুরা, এটার ভিতরে আলু, তো এই যে আলুটা আমি রাখবো। আর এই যেটার ভিতরে সবজিটা, তো এইভাবে করে আমি এখানে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এই যে এটার ভিতরে আমি 2 কেজি আলুর মতন রাখছি। টমাটোর, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই বেগুন, আরও সবজি রাখান যাব। আর এই যে এটার ভিতরে আমি রাখবো পেঁয়াজ, রসুন, আলাম, আদা। তো এখন আমি ওটা আনি নাই, আনতে দিছি ছেলেকে, আনবো তারপর রাখবো আর তোমাদের দেখাবো। তো কেমন হয়েছে ঝুড়িগুলা কমেন্টে জানায়ও। বেশি দাম নেই, কম দামেই 3টা ঝুড়ি নিছে 60 টাকা, 20 টাকা করে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমরা কি মনে করো না করো জানি না, কিন্তু যাই মনে করো, কিন্তু আমার এগুলো ভালোবাসার মতো, আমি একটু একটু করে সব কিছু কিনে নিব। তো আর র্যাক তো আমি সবসময় ওই যে তাকালা র্যাকগুলো অনেক ব্যবহার করছি। তো আমি এখন তাকালার র্যাক ব্যবহার করব না, এটি করব, এটি ভাইঙ্গা আবার একসাথে করে রাখানো যাব, এই জন্য কি না। তো আমাদের এই চিনি গিনি 4-5 দিন হয়ে যায়। আমি একবেলা চা খাই শুধু, আর ওরাপুর জন্য একটু শরবত বানাই। তো আজকে আমরা ঘরে সবাই মহরমের জন্য রোজা রয়েছি, এই রোজাটা বিলে থাকতে হয়, তো থাকবো এই জন্য। আর এই চিনিগুলো আমাদের হয়ে যায় 4-5 দিন হয়ে যায়, এত লাগে না। তো ডালগুলো আমি ঢেলে নিব। এই দুধের প্যাকেটগুলো 100 টাকা করে। তো আমি এই দুধটা আনলে 3 দিন হয়ে যায়। শুধু আমি চা খাই, আর কিছুতেই লাগে না। আর এটা হলো চামিচ রাখার, তো আমি এখানে চামিচ রাখবো। এই স্যুপ খাওয়ার চামিচগুলো লাগে।
তো এগুলো আমি সব হাতের কাছেই রাখবো। এই চামচগুলো আরও ছিল, তো বাচ্চারা খাইয়া খাইয়া কই ফালাইছে। তো এই তো আমি এভাবে করে রাখবো চামচগুলো। এই চামচটা ছুরিটা লাগে একটু ওই যে কাঁচামরিচ ধনিয়া পাতা এমনি কাটার জন্য। তো এটা আমি রেখে দিলাম। আর এই যে বন্ধুরা এগুলা বুট, এই বুটগুলো আমি এখন সিদ্ধ করে রাখবো। তো আমরা সবাই মা মেয়ে হাজব্যান্ড তিনজনেই রোজা রয়েছি মহরমের জন্য। তো এগুলো আমি আলু দিয়ে রান্না করব আজকে। আর দুপুরে কোনো রান্না বাড়া নাই, কালকে রান্না ছিল ওগুলাই ছেলে খাইবো, আর আমরা তো সবাই রোজা। তারপর রাতের জন্য কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আমি বুটগুলো ভালো করে ধুয়ে নিব। তো এই যে বুটটা বসায় দিছি, আর আমি এই যে দিকে একটু লবণ দিয়ে নিব। তো এই যেদিকে 2 কেজির মতন পেঁয়াজ আটবো। তো 2 কেজি পেঁয়াজ আটবো, এটা তো কোনো খারাপ না, ভালোই। 1.5-2 কেজি। কি করবা, লবণ নিলে তোমার আম্মু মারবো। এই তো এখন আমি এই যে বেসনগুলো চেলে রাখবো। তো এটা দিয়ে যে আলুর চপ আর বেগুনি এটা ভাজবো, ওই জন্য একটু চেলে নিব। ফারহানা কি চাও তুমি? কি নিবা, তোমার কি লাগবো? চাই। তো বন্ধুরা ওইখানে বুট বসা দিছে, আর এখানে আমি এগুলা হইলো বেসনটা চেলে নিব বিকালে একটু আলুর চাপ পেঁয়াজু ভাজানোর জন্য। তো এই যে আমি বেসনগুলো আমার চালা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। বন্ধুরা দেখো তোমার ভাইয়া কতগুলো আম নিয়ে এসে, তো এখন আমগুলো এই ঝুড়ির ভিতরে আমি রেখে দিব। আর এখানে একটা টিস্যু বিছাইছি, কারণ আমের একটা কষ যদি পরে টিস্যুটার ভিতরে পড়ে যাব, ঝুড়িটা কালো হবে না। তো এই যে আমি এক এক করে এভাবে সবগুলো আম থুয়ে দিব। অনেকগুলো আম আনছে, একটা ঝুড়ি তো হবে না, 2টা ঝুড়িতে রাখতে হবে। তো আমি 2টা ঝুড়িতেই রাখবো এভাবে আমগুলো। তো আমি সন্ধ্যাবেলা ভাত খাওয়ার জন্য মাছ রান্না করব পুঁই শাকের পাতা দিয়ে। এই যে তো বন্ধুরা পুঁই শাকের পাতা দিয়ে আমি মাছ রান্না করব কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই মজা, আর এই রান্নাটা তো তোমাদের দেখাই। এই যে এখানে আছে 4 পিস কাতলা মাছ, আর এই যে এখানে আছে মাথা। তো এই মাথাটা লাঞ্জাটা রান্না করব না, এই 4 পিসে রান্না করব এই যে পুঁই শাকের পাতা দিয়ে। তো কীভাবে রান্না করব বন্ধুরা আমার সাথেই থাকো, দেখতে থাকো, আর আমার ভিডিওর পাশেই থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখে যাবে। সেই যে পুঁই শাকের পাতাগুলো ঢেলে নেব। আমি বড় বড় দেখে কয়টা পাতা রেখে দিয়েছিলাম, তো ওই পাতাগুলো দিয়ে রান্না করব মাছ। তো কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, আর আমার সাথেই থাকো। তো বন্ধুরা এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে সব মশলা মাখাই নিব। একটুখানি দিব আদা রসুন বাটা, আর একটু দিব এই যে মরিচের গুঁড়া, আর দিব একটু হলুদের গুঁড়া, আর দিব একটু
ধইনার গুঁড়া, এগুলো সব একসাথে দিয়ে মাখিয়ে নেব। আর এই যে এটা হলো আমার মন ভোলা লবণ, তো এটা আমি দিয়ে নিব। এটা আমি হাতে মাখায় বসাবো। আর এই যে তেলটাও দিয়ে নিব। আর আমি পেঁয়াজটা দিব না এখানে, পেঁয়াজটা দিলে তাহলে পেঁয়াজটা গলবে না। তো এই যে আমি এখন এটারে সুন্দর করে মাখায় নেব। এটাকে আমি সুন্দর করে মাখায় নেব। তো এটাও আমি দিয়ে দিছি লেসটা, কারণ লেসটা আবার পাতা অনেক বেশি, এজন্য লেসটাও সাথে দিয়া করে নিব, রান্না করে নিব। মাছগুলো সুন্দর করে মাখায় নিব। তো শাকটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো আমি এখন পুঁই শাকের ভিতরে এটা ভরে নেব। তো বন্ধুরা, এই পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি পরিষ্কার করে। তো আমি এইভাবে করে মাছগুলো এক এক করে, আর পাতাগুলো যখন বেশি তো বেশি করে দিয়ে দিই, পাতা খেলে সমস্যা নাই। এই তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর এইভাবে মাছগুলো ভেঙে ভাজ করে, এভাবে ভাজ করে ভেজে নেব। এভাবেই থাকবো। তো এই যে একটা, তো এই যে এটাও আমি দিয়ে দিতেছি। তো এইভাবে করে আমি সবগুলো ভেঙে ভেজে নিব। এই যেভাবে করে সবগুলো বানিয়ে ভেজে নিব। তো তোমাদের দেখাইলাম দুই। তো এই তো বন্ধুরা, আমি একটা এখানে তাওয়া বসায় দিছি। তো এদিকে আমি একটু তেল দিয়ে নিব, আর এখানে এক এক করে বসাই দিব। তো আমি এটাকে ঢেকে দিব। দেখো বন্ধুরা, এটার থেকে পানি বেড়েছে, পুঁই শাকে পানি বেড়ায়, আমরা সবাই জানি। তো এই পানিটা দিয়ে মাছটা সুন্দর করে হয়ে যাবে। তো আমি এখন উল্টায় দিব। এই দেখো পাতাগুলো এমনভাবে গলে গেছে, মাছই বেড়ে গেছে। এটার ভিতরে অনেকগুলো পাতা দিছি, দেখো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে হয়ে গেছে। তো আমরা তো এটা সন্ধ্যাবেলা খাবো। তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। আর এখন আমি নামিয়ে তোমাদের দেখাবো। এই তো হয়ে গেল। আর এখানে একটু তেল আসলো, এটাও আমি এটা উপরে নিয়ে নিব ঢাইলা। দেখো একটা, তোমরাও চাইলে এরকম বাসায় একবার ট্রাই করতে পারো। এই তো বন্ধুরা, আমি বুটটা বাগার দিয়ে দিছি। তো তোমাদের দেখাইতে মনে নাই, আমি গোসল করতে গেছিলাম। তো এখন আমি তোমাদের বেড়ে দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা, যেভাবে তোমরা বাগার দাও সেভাবেই আমি বাগার দিছি। এখানে আর অন্য কিছু দেওয়া হয় নাই। হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো দিয়ে আমি বাগার দিয়ে নিছি সুন্দর করে। এই তো দেখো বেড়ে ফেলেছি। তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, আর খেতে খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি রাখবো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা, আমরাও করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।